হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আমার ম্যাথ হেভেন বাই বিসি মাইতি চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজ আমি দশম শ্রেণীর 2026-এর প্রশ্নবিচিত্রার মডেল 22, স্কুলের নাম মেমারি ভিএম ইনস্টিটিউশন ইউনিট 1, এই স্কুলটা আমি সলভ করে দেখাচ্ছি। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। ওকে, তার একে দেখা শুরু করো। বলছে বার্ষিক 8% সরল সুদে পি টাকার টি বছরের সুদ আই। তো এখানে কোন অপশানটা ঠিক হবে? তো আমরা তো জানি আই সমান পি টি আর বাই 100। সরল সুদের ক্ষেত্রে সুদ নির্ণয়ের সূত্র সবাই জানো এটা। তো এখানে বজ্রগুণন করে দেখো, তাহলে কি হবে? বজ্রগুণন করলে আমরা এখানে দুরকম করতে পারি, এদিক দিয়েও এদিক দিয়েও। তবে পি টি আর সমান 100 আই, ঠিক আছে? বা যদি 100 আই সমান পিটিআর, একই ব্যাপার। কিন্তু অপশান দেখো, অপশান আছে ওই যে কোনটা দেখছি অপশান, পিটিআর সমান 100 আই। হ্যাঁ, অপশান আছে সি, তাই আমি এই দিক দিয়ে গুণটা করলাম। ওকে, খুবই সহজ একটা অঙ্ক। একের দাগটা। এবার দুয়ের দাগ দেখো। দুয়ের দাগ বলছে একটা গ্রামের বর্তমান লোক সংখ্যা পি প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে এন বছর পর কত হবে? এটা সমহার বৃদ্ধি, তাহলে এটা জানো পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n সমান এ। ওকে, তো আমরা কী কী পাচ্ছি দেখো। আমরা পাচ্ছি জনসংখ্যা, পাচ্ছি পি 1 এটা বলছে 2r/100 হোল টু দি পাওয়ার এন। এন বছরকে এন দিয়েছে, তাহলে আমরা একটু সমান দিয়ে চালাই। তাহলে এবার দেখো 2 দিয়ে কাটো, 50। তাহলে পি ইন্টু 1 + r/50 টু দি পাওয়ার এন, এইটাই হচ্ছে আমার এ। ঠিক আছে, পি ইন্টু 1/r/50, এটা হচ্ছে দেখো, এটা বি অপশানে আছে। ঠিক আছে, এটা বির অপশানে আছে। এবার তিনের দাগ দেখো। তিনের দাগ বলছে 4টা সমীকরণ আছে। এবার 4টা সমীকরণে বলছে কোনটা দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণ মানে আমরা এক্সের ঘাত মানে পাওয়ার দেখব 2। এবার যেগুলো আছে সবগুলো করতে তো অনেকটা সময় যাবে। কোনটা দ্বিঘাত সমীকরণ, সেইটা কেন দ্বিঘাত সমীকরণ সেইটা তোমাদের দেখাচ্ছে। ওকে, ওইটা দ্বিঘাত সমীকরণ দেখো 3 নম্বরটা। কারণটা বলে দিচ্ছে, কারণ 4টা সলভ করা যাবে না, অনেকটা সময় চলে যাবে। আচ্ছা, ওকে, ব্যাস, এটা দ্বিঘাত সমীকরণ। কারণ বজ্রগুণন করো, বজ্রকে নিচে একটা 1 আছে ভেবে বজ্রগুণন করো, x² + x সমান 1 বা x² + x - 1 সমান 0। এটা দ্বিঘাত সমীকরণের ফরমেশন। মাথায় দেখো 2 আছে, কিন্তু অন্য যে কোনো সমীকরণ যখন সরল করবে দেখবে উভয় পক্ষে x² হয়তো কেটে যাচ্ছে, কাটবেও, কারণ না কাটলে তো কেটে যাবে, তাই এটা দ্বিঘাত সমীকরণ হবে না। এখানে x²টা থেকে গেছে, তাই এটাই দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এই অপশানটা হচ্ছে তোমাদের বি, এই অপশানটা হচ্ছে বি। এবার 4-এ চলে এসো। 4 বলছে এবিসি ক্রমিক সমানুপাতি। হ্যাঁ, এবিসি ক্রমিক সমানুপাতি, এটা একটু বুঝে দেখো। ক্রমিক সমানুপাতি, তাহলে আমরা কি করতে পারি না, a/b সমান b/c সমান কে ধরতে পারি। ওকে, এখান থেকে আমরা কি কি বার করতে পারি? a সমান b কে, আর b সমান c কে। জানো তোমরা নিশ্চয়ই a সমান b কে, b সমান c কে। এবার এই যে বির মানটা c কে দেখছো, সেটা এই বির জায়গায় বসিয়ে দাও। এইখানে বির জায়গায় বসাবো কত? c কে। এই বির জায়গায় c কে, পাশে একটা কে আছে, তাহলে এটা আমাদের হয়ে গেল c²। অর্থাৎ এর মান চেঞ্জ হয়ে হলো c², বির মান কিন্তু থাকলো। এরপরে কি বলছে বলো তো? আচ্ছা, একটা প্রশ্ন দিয়েছে। আচ্ছা, কি দিয়েছে দেখো, বলছে 1/b - a প্লাস 1/b - c এর মান কত জিজ্ঞেস করছে। ওকে, তো আমরা এ বির মান পেয়েছি, তাহলে চালাতে থাকি। 1/bর মান বসাও, বির মান c কে, মাইনাস এর মান আছে বসাও c² প্লাস 1/ আবার বির মান দাও c কে মাইনাস c। ওকে, আচ্ছা, এবার একটু সরল করতে হবে। এখানে 1/, কত কমন নিচ্ছ? এটা কমন নিয়ে নাও। কমন যাচ্ছে কত বলো তো? c কে।
সিকে কমন নাও, দিলে 1 মাইনাস কে যুক্ত এখানে কি আছে 1/c কমন নাও, কে মাইনাস 1। ওকে, তো এবার কি দেখছো তোমরা যে আমি যদি এইবারই উভয় পক্ষের একটা কমন যাচ্ছে না, এটা 1 মাইনাস কে, এটা কে মাইনাস 1, আমি দুটোকে একই করতে চাই, তাহলে কি করব, এইখানে একটা যদি মাইনাস কমন নিয়ে নাও, যে মাইনাসে প্লাসে এটা হয়ে যাবে মাইনাস, আর এটা সাইন চেঞ্জ, এটা উল্টে যাবে, এটা 1 মাইনাস কে হবে, তার মানে এটার সঙ্গে মিল খাবে। তাহলে দেখো আমি এইটাকে সাইন চেঞ্জ করছি আর এটাকে উল্টে দিচ্ছি, তাহলে 1/c-কে 1/c-কে 1 মাইনাস কে মাইনাস 1/c ইন্টু 1 মাইনাস কে, এই দুটো মিল খেয়েছে। ওকে, এইবার দেখো, আচ্ছা এইবার আমি একটা তুলে ফেলি আর একবার প্রয়োজনে, বুঝতে পারবে না তোমরা। 1/c-কে 1 মাইনাস কে মাইনাস 1/c 1 মাইনাস কে, ঠিক আছে। আচ্ছা এবার কি করছে দেখো, এবার দেখো উভয় পক্ষে কমন যাচ্ছে 1/c 1/c, এটা নিচে আছে 1 মাইনাস কে, এখানে 1, অর্থাৎ কমন কি নিচ্ছি আমরা না 1/, ঠিক আছে, সি ইন্টু 1 মাইনাস কে কমন নিয়ে নাও পুরোটা থেকে। তাহলে কত কমন নিলাম দেখো 1/c 1/c, নিচে আছে 1 মাইনাস কে 1 মাইনাস কে, তাহলে এইটাই টেনে নাও, তাহলে এখান থেকে চলে গেলে বাকি কে থাকবে, এ থাকবে 1/k মাইনাস এর কে থাকবে, কিচ্ছু থাকবে না, এর সবটাই বেরিয়েছে 1। ওকে, আচ্ছা এবার দেখো সমান 1/c ইন্টু 1 মাইনাস কে থাক, এবার লসাগু কে, তো কত হচ্ছে 1 মাইনাস কে হয়েছে, এটা কাটলো, তার মানে কত হলো 1/c-কে, এটাই আমাদের হওয়া উচিত, কিন্তু এখানে কি দিয়েছে এই জিনিসটা তো একেবারে নেই। আচ্ছা c-কে মান দেখো, c-কে মান কি বের করেছি দেখো, ভালো করে দেখো, c-কে কিন্তু b-র মান c-কে, ঠিক আছে। তাহলে আমরা 1/c-কে না লিখে আমরা কি করব, সমান 1/b করতে পারি। এবার 1/b কোন অপশান আছে দেখো, b-র অপশান, অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছে, মজার অঙ্ক, ভালো লাগবে তোমাদের, বুঝতেও ভালো লাগবে, ঠিক আছে। আচ্ছা এরপরে চলে আসো ভি। ভি বলছে ABCD দুটি সমান্তরাল যে ABCD যাদের দৈর্ঘ্য 16 করে আছে, ঠিক আছে, এদের দৈর্ঘ্য 16। আচ্ছা বৃত্তের ব্যাসার্ধ 10, তাহলে বৃত্তের ব্যাসার্ধ এটা একটা 10 এঁকে নাও 10, আর ওই জ্যাগুলো 16, জ্যা 16, সব জ্যা 16, তার নামটা দিয়ে দাও, নামটা তো বলেছে AB আর CD ব্যাস। এবারে বলছে ব্যাসার্ধের দৈর্ঘ্য 10, তাহলে জ্যা দুটোর দূরত্ব কত এইটা চাইছে, ঠিক আছে, এটাকে ধরো PMN। আচ্ছা এবার কি দিয়েছে বলো তো, এই দূরত্বটা চাইছে। আচ্ছা এবারে এই কেন্দ্র থেকে এই যে লম্ব এসছে এ জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে, এটা যেহেতু 16 ছিল তাহলে এটা 8 হবে, ঠিক আছে। তাহলে কি হবে না AB সমান CD সমান 16, তাহলে NDকে আমি করব 8 সেমি, এটুকু 8 করো। এবার এই ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ ধরে পিথাগোরাসের উপপাদ্য, যার ভূমি পেয়েছি অতিভুজ পেয়েছি লম্ব চাই, তাহলে সরাসরি PN করো, সরাসরি PN মানে লম্ব কত হবে, √ অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, √ 100 মাইনাস 64 √ 36 সমান 6 সেমি, 6 সেমি, 6 সেমি হয়ে গেল। এবার এইটুকু যদি 6 সেমি হয়, এটাও 6 সেমি, কারণ সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ এটা যা এটাও তা, অতএব যে দুটোর দূরত্ব, যে দুটির দূরত্ব কত হবে 6 + 6 সমান 12 সেমি। অপশান দেখো এই আছে, হয়েছে ব্যাস। এরপরে বলছে VI,
এরপরে ভিআই। ভিআই বলছে ও একটা ওপাশে একটা ছবি দিয়েছে, এটা ছবিটা আঁকি, ছবি আঁকছি, ঠিক আছে, পি ও কিউ, ওটা হচ্ছে আর। কী দিয়েছে, ও কেন্দ্রবৃত্তের পিকিউ একটা ব্যাস, পিকিউ ব্যাস দেখতে পাচ্ছ। আচ্ছা, পি আর সমান আর কিউ, পি আর সমান আর কিউ, ও বাবা এটা যা এটা তা, ঠিক আছে। আচ্ছা ভালো কথা, তাহলে কি চাইছে, কোন পি আর পি কিউ, আর পি কিউ এইটা চাইছে, মাথায় রাখো। আচ্ছা এইটা চাইছে, তো একটা কথা বলি, এটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ, এটা কিন্তু 90 ডিগ্রি, তোমরা জানো এটা ব্যাস, তাহলে এটা অর্ধবৃত্তস্থ কোণ, এটা 90 ডিগ্রি, তাহলে বাকি এই দুটো 90 ডিগ্রি হবে। এবার যেহেতু দুটো বাহু সমান, তাহলে এই দুটো কোণও সমান হবে, তাহলে এটা 45 করে হবে, ওকে। আচ্ছা তাহলে কি লিখবো, তাহলে কোণ পি আর কিউ সমান 90 ডিগ্রি, কারণ ওটা অর্ধবৃত্তস্থ কোণ, হয়েছে। আচ্ছা এবারে কোণ এটা সমান এটা লিখে দিই, কারণ যেহেতু বাহু দুটো সমান, কোণ আর পি কিউ সমান কোণ আর কিউ পি, সমান এরা প্রত্যেকে কত না, বাকি থাকলো 90/2, তার মানে 45 ডিগ্রি, ঠিক আছে। এটা অপশান আছে দেখো ডি, এর অপশান হচ্ছে ডি, ঠিক আছে। আচ্ছা এরপরে চলে এসো দুয়ের দাগ। দুয়ের দাগ প্রথম বলছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে এত বড় রামবাবুর বার্ষিক আয় 60 টাকা কমে যায়। তাহলে আচ্ছা এটা একটা শর্ট ফর্মে করব, এটা দুভাবে করা যায়, আমি একটা শর্টে করছি যাতে তোমাদের বুঝতে সহজ হয়। তাহলে আমরা জানি আই সমান PTR/100, ওটা আমরা জানি। তাহলে 60 টাকা কমে যায়, মানে সুদ 60 দাও। আচ্ছা এবার কি চাইছে, আসল চাইছে, পি থাকবে, টি হচ্ছে তোমার 1 বছর, এবারই সুদের হার, 4 থেকে ওটা কত, 3/3/4, এইটা বাই 100, এবারে সরল করো, বা 60 সমান পি ইন্টু, এটা কত হচ্ছে বলো তো, 4 বিযুক্ত 15/4 বাই 100, ওকে। বা 60 সমান, ওখানে হচ্ছে 4 4 16 থেকে 1 4, তাহলে P/4 ইন্টু 100, বা বজ্রগুণ করে দাও, পি সমান 24/3 টাকা, আসল বেরিয়ে গেল তোমাদের, ঠিক আছে। 2-এর 1 হয়ে গেল, 2-এর 1। এবারে 2-এর 2 কি বলছে, আচ্ছা একটু করণীর পার্ট 1, a+b √ab সমান 2:1 হলে কি চাইছে, a/b, ওকে, ঠিক আছে, বোঝার চেষ্টা করো। বা আমরা কি করব, a+b √ab সমান 2/1, বা বজ্রগুণন করো, a+b সমান এটা 2√ab হয়েছে, বা a এটা মাঝখানে নিয়ে এসো, 2√ab প্লাস b সমান 0, ওকে। এইবার এখানে একটা সূত্র আছে বীজগণিতে, দেখো এইটাকে এইটা করতে পারি কিনা বলো, অর্থাৎ a² - 2ab প্লাস b² করবো, তাকাবে -2ab প্লাস এইটাকে করো b², করা যায়, ব্যাস। বা তাহলে এটা কি সূত্র আমাদের, a - b² সমান 0, বা উভয় পক্ষে রুট মেরে দাও, তাহলে থাকবে কি √a মাইনাস √b সমান 0। এবারে কি হবে, √a সমান √b, উভয় পক্ষে রুট উঠিয়ে দাও, হোলসকে মানে বর্গ করে দাও, তাহলে a সমান b, এটা বর্গ করে, তাহলে a সমান b, বা a/b সমান 1, তোমাদের a/b চাইছিল, একটু খেয়াল রাখবে, ঠিক আছে। আচ্ছা এরপরে চলে এসো 3-এর দাগ। 3 কি বলছে, 17 সেমি দৈর্ঘ্যের
ব্যাসার্ধ বিশিষ্ট, তার বৃত্ত আঁকো, তার ব্যাসার্ধ 17, ব্যাসার্ধ বিশিষ্ট 17 সেমি বিশিষ্ট বৃত্তের যে এর কেন্দ্র থেকে দূরত্ব, এটা যে তার কেন্দ্র থেকে দূরত্ব দিয়েছে, কেন্দ্র থেকে দূরত্ব 8 হয়েছে, আর ব্যাসার্ধ 17, এটা দিয়েছে 17। ঠিক আছে, তো আমরা করি ও এ পি। চাইছে কি না ব্যাসার্ধ বিশিষ্ট যে কেন্দ্র দূরত্ব তার দৈর্ঘ্য কত। আচ্ছা, এত সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের যে মানে যেটাই চাইছে। এবার তো জানো এটা সমকোণী ত্রিভুজ, কেন্দ্র থেকে টেনেছে লম্ব, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে ভূমি বার করো সরাসরি, তাহলে এবি করে দাও। √ 17 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, 17 17 2 8 9, 28 64, √ 5 2 2 সমান 15। 15 তো না, 8 থেকে 6 গেলে 2, সরি 225, সরি 225 তো ছিল আমাদের, হ্যাঁ 225-এর 15, 225-এর 15। তাহলে কি বেরোলো আমাদের, এবি বেরোলো, এবি হচ্ছে আমাদের 15, বোঝার চেষ্টা করবে। এবি বেরোলো 15। তো এবারে কী চাইছে আমাদের, না আমাদের চাইছে যে, তাহলে যেটাই ডবল হবে, তাহলে যের দৈর্ঘ্য এখানে টি দিয়ে দাও, তাহলে টিবি সমান 15 × 2 সমান 30 সেমি করে দাও, ব্যাস 4 করো, 4 বলছে PQRS বৃত্তস্থ চতুর্ভুজ, একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকো। PQRS, যার দুটো কর্ণ আবার করতে হবে। আচ্ছা তাকাবে, PQRS বৃত্তস্থ চতুর্ভুজ, দুটো কর্ণ টানো, দুটো কর্ণ পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা কি কোণ দিয়েছে দেখো ভালো করে, দিয়েছে কোণের মান PRS দিয়েছে কত, 65 ডিগ্রি। আর একটা কি দিয়েছে, RQS দিয়েছে 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এবার ছবিতে দেখো PRS এইটা দিয়েছে, এটা দিয়েছে 65, এটা 65, বোঝার সুবিধার জন্য করছি। আর কি RQS এটা দিয়েছে কত, 45, এটা 45, তাহলে এটা 65, এটা 45। ওকে, আর কি চাইছে এবার দেখো, চাইছে দুটো কোণ SQP, আর একটা চাইছে RSP, এই দুটো। তো আচ্ছা ভালো কথা, তো একটা জিনিস আমাদের, আচ্ছা কী চাইছে তাহলে একটু SQP এইটা চাইছে একটা, ওকে একটা ফুটকি দিয়ে বুঝাচ্ছি, এটা একটা চাইছে। আর একটা কি RST না তো RSP পুরোটা চাইছে। তো এবার একটা কথা বলি, আচ্ছা এই বৃত্তচাপের একই বৃত্তাংশস্থ সকল কোণের মানের সমান, তাহলে এই যে দুটো কোণ একই বৃত্তাংশের মধ্যে অবস্থিত, তাহলে এই দুটো কোণ সমান হবে কিনা দেখো। তাহলে এটা যদি 45 হয়, তাহলে এটা আমাদের 45, তাহলে কোণ প্রথম করো RPS সমান 45 ডিগ্রি, একই বৃত্তাংশস্থ কোণ, এই ভাষাটা লিখে দিবে, একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে এটা পেয়ে গেলাম কত, 45। ওকে, এবার বলো এই ত্রিভুজটার কথা এসো, এই ত্রিভুজটার এটা দিয়েছে 65, এটা পেলাম 45, তাহলে এটা পেয়ে যাচ্ছি, তাই না? 3টা যোগ করলে 180, তাহলে সরাসরি এই কোণটা লিখিয়ে পারি
এস আর কোণ পি পি এস না কি চাইছে পি এস আর, দেখি কি চাইছে, এস কিউ পি একটা চাইছে, এস কিউ এটা একটা চাইছে, আর এস পি, আর এস পি একই একই ব্যাপার। আচ্ছা আর এস পি লিখি, আর এস পি সমান কত হবে 180 মাইনাস এই দুটো যোগ করো, অর্থাৎ একটা 65 দিয়েছে একটা 45, তার মানে 180 মাইনাস 6 4 10 5 5 10 0 এই সমান 70 ডিগ্রি। এই কোণটা বেরিয়ে গেল 70 ডিগ্রি। ওকে, এটা 70। এবার ভাবো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক, অর্থাৎ এই কোণ আর এই কোণ টোটাল, এই কোণ টোটাল যোগ করলে 180, তো এইটুকু তো আমরা পেয়ে গেলাম কত 70, আর একটা এখানে কোণ রয়েছে কত 45, তাহলে 180 থেকে বাদ দিলে এইটা ধরা পড়ে যাচ্ছে না। তাহলে যে কোণটা চাইছে আমাদের, ওই কোণটার নাম কি যেন, ওই যে প্রথম কোণটা এস কিউপি, হ্যাঁ এস কিউপি, এখানে করি কোণ এস কিউপি সমান 180 মাইনাস 110 যুক্ত 45, কারণ এটা 110 এ একা 45, তাহলে এটা ধরা পড়ে যাবে। তাহলে কত হচ্ছে 180 মাইনাস কত হচ্ছে 145 10 55, 45 10 55, এটা কত হচ্ছে, এটা কোথায় গোলমাল হলো বলো তো, 70 বেরোলো কোথায়। আচ্ছা এক মিনিট দেখে নিচ্ছি, এইটা হচ্ছে আমার এটা হচ্ছে 65 পিআরএস, পিআরএস এটা হচ্ছে 65, আর আর কিউএস, আর কিউএস এটা 45, ঠিক আছে। আচ্ছা তো এটা 45 হলে এটা 45 আমরা বের করেছি, কোনটা 45 বলবো, আর পিএস, আর পিএস, হ্যাঁ এটা 45 করেছি আমরা, ঠিক আছে। তাই এটা 45 করেছি, এইটা 45 এটা 65, তাহলে 45 47 120 110, ঠিক আছে তো 70, হ্যাঁ এটা ঠিক আছে, এটা ঠিক আছে 70, এটা 70 আমাদের ঠিক আছে। আচ্ছা 70 ঠিক আছে। আচ্ছা এবারে তাহলে 110, আচ্ছা এইবারে হ্যাঁ এইটা কত পেয়েছি আমরা, এই কোণটা কত পেয়েছি দেখো পিএসআর, এটা কত আরএসপি, আরএসপি, আরএসপি আমরা কত পেলাম, আরএসপি পেলাম 70, আরএসপি পেয়েছি 70, ঠিকই তো আছে, আরএসপি 70 পেয়েছি, আর এটা 45, তাহলে 110 আরএসপি 70, আরএসপি 70, তাহলে 180 বিযুক্ত 70 যুক্ত সরি এইটা 70 যুক্ত 45, হ্যাঁ একটু বোঝার ভুল হচ্ছিল, 70 যুক্ত 45, ঠিক কথা বলো। তাহলে কত হচ্ছে 5 7 4 11, হ্যাঁ ওকে 65 ডিগ্রি। এটা যোগ বিয়োগ ভুল হচ্ছিল, আশা করি বুঝতে পারবে তোমরা, ঠিক আছে। তাহলে ভি দেখ হলো, আর একটা আইভি ভি, ওটা কি বলছে, একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন সমান। তো ধরি ঘনকের প্রতিবাহু এ, তাহলে বলো সমগ্রতলের ক্ষেত্রফল 6a স্কোয়ার, আর আয়তন ঘনকের আয়তন এ কিউব, তাহলে আমরা এটা করতে পারি এ কিউব সমান 6a স্কোয়ার, এটা বইতেই বলেছে। তাহলে উভয় পক্ষে স্কোয়ার বাদ দাও, তাহলে এ সমান কত হচ্ছে 6, অর্থাৎ ঘনকের প্রতিবাহু বেরিয়ে গেল 6, ঠিক আছে 6 একক, প্রতিবাহু 6 একক। এবার চাইছে কি দেখো ঘনকের কর্ণের দৈর্ঘ্য, এবার ঘনকের কর্ণ তোমরা জানো a√3, এটা ঘনকের কর্ণের সূত্র আছে, এ মানে কত পেয়েছে বলো 6 √3 একক।
বুঝতে পারলে? হয়ে গেল। আশা করি অঙ্কগুলো তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমি সময় দিয়ে বুঝাচ্ছি, বেশ সহজভাবে বুঝাচ্ছি, যাতে ভালো আর মাঝারি সব ছেলে সহজে বুঝতে পারো। যদি ভালো লাগে এটা লাইক করো আর সাবস্ক্রাইব করবে। আর আমার এই চ্যানেলটা যদি আপডেট পেতে চাও তাহলে পাশে একটা বেল আইকন আছে, ওটাকে অবশ্যই প্রেস করো। ততক্ষণে সবাই ভালো থাকো, পরে ভিডিওর জন্য অপেক্ষা করো।